উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল। দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা দেয়া সরকারের লক্ষ্য, প্রধানমন্ত্রী। ভূমি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ। সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ গুলি বিনিময়, ভারতীয় নাগরিকদের পুশিং চেষ্টার অভিযোগ পাটোয়ারির। নাটোরে গরুর দেহে লাম্পি স্কিন রোগ নিয়ে চিন্তিত সেখানকার কুরবানির পশুর কাঁচা চামড়া ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া ওয়াদা পূরণ করে এগিয়ে যেতে চায় তার সরকার। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, সেবা কোনো করুণা নয়, দায়িত্ব। রাজধানীতে ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনার জটিলতা আর এর নানামুখী প্রতারণা, হয়রানি তথা বিড়ম্বনায় দশকের পর দশক পার করেন অনেক ভুক্তভোগী। মিউটেশন ভূমি অ্যাপের সাহায্যে ভূমি সেবাকে সহজ করতে দেশব্যাপী 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই মেলায় ভূমি জটিলতা থেকে মুক্তিতে বিভিন্ন সেবা পাবে মানুষ। তিনি বলেন, সকল সেবাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে কমবে হয়রানি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমির অপব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট জনগণ রাজনীতিতে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। সেজন্যই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। জমিজমা সংক্রান্ত মামলার বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পরে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে বিদ্যমান 538টি ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় উল্লেখ করে ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করতে নতুন স্টেশন স্থাপন ও লোকবল বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে নারায়ণগঞ্জের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের কৃতী সদস্যদের ব্যাজ পরিয়ে দেন ও পদক প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বাড়াতে কাজ করছে সরকার। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এই বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অহেতুক গুলি ছোড়ার প্রতিক্রিয়ায় পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
48 বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গোলাগুলির পর উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট সীমান্তে বিজিবির নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে পেট্রোল টিমের সংখ্যা। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সিলেট সীমান্তে বিএসএফ এর গুলির ঘটনায় পাল্টা গুলি বর্ষণ করেছে বিজিবি। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন, ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালানো হচ্ছে। বলেন, দল মত নির্বিশেষে সবাইকে সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশের নদীতে পানির জন্য রাস্তায় দাঁড়াতে হবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাঁশ নিয়ে রেডি হব সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দেব না। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে গিয়ে শিক্ষার্থী হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার সহ 6 দফা দাবি জানিয়েছেন সেখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের সামনে সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল নগরীতে সভা সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের ছত্রছায়ায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে। কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছেন। এ ঘটনায় সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার, শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় সুনির্দিষ্ট তদন্ত ও বিচার দাবি করেন তারা। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিচারের দাবিতেও অনড় রয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা। বহিরাগত কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় 7 দিনেও শনাক্ত করা যায়নি অভিযুক্ত যুবককে। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত ওই শিক্ষার্থীর ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানো হয় উপাচার্যের কাছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে গেলে কোনো কর্মকর্তাকে পাননি নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সকালে বরিশালে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির দপ্তরগুলোতে আকস্মিকভাবে উপস্থিত হন প্রতিমন্ত্রী। অফিস কক্ষগুলো ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় কর্মকর্তা পর্যায়ের কাউকেই পাওয়া যায়নি। এতে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ও উপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দেয়। যদিও কিছু কর্মচারীকে অফিসে দেখা যায়, তবে কর্মকর্তা না থাকায় সেবা কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছিল সে বিষয়েও খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং উপস্থিতির বিষয়টি নোট নেন। এ সময় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় চিকিৎসকেরা বিকেল 3টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এর আগে বেলা 11:30 থেকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুরে নাসিরের ওপর হামলার বিচার করতে হবে। এছাড়াও অবিলম্বে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের লক্ষ্যে সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।
চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল সহ অন্যান্য জ্বালানি ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা ভিআইপি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা প্রায় 7,000 লিটার জেট ফুয়েল জব্দ করা হয়। অপরদিকে ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট সংলগ্ন এলাকায় অপর একটি অভিযানে প্রায় 9 লাখ টাকা মূল্যের 5,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে প্রায় 45 মিনিট অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। পরে মঞ্চের স্টেজ ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি বা নাম না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সভাস্থলে না গিয়ে ফেরিঘাট এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 1টার দিকে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বগা ফেরিঘাটে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানাতে নদীর পূর্ব পাড়ে একটি সভার আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সভাস্থলের ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 1.25 ঘন্টা ধরে মন্ত্রীকে অবরুদ্ধ রাখার পর তিনি সভায় অংশ না নিয়ে একই ফেরিতে পশ্চিম পাড়ে দুমকি চর বদ্বীপ ফিরে যান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।